হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। সো চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। আজকে একটু দেরি করে শুরু করছি। অলরেডি সকালে নাস্তা খাওয়া শেষ। সকালে খিচুড়ি খাইছিলাম, আজকে আমি খিচুড়ি রান্না করছিল। সো দেখা যাক আজকের বাকি দিনটা কিভাবে যায়। থাকেন আপনার আমার সাথে। ভাইয়া সিঙ্গারা আনছে গরম গরম একদম, এটা এখন ঢালবো প্লেটে। একদম গরম গরম। রোদ আজকে অনেক রোদ। ও মাই গড। আমি এখন সিঙ্গারা খাবো, অনেক গরম বাট খুব মজা। A few moments later. সো যেহেতু আম্মু বাইরে গেছে আব্বুর সাথে, তো আম্মু হচ্ছে এসে রান্না করবে। তো আমি একটু আম্মুর কাজ আগায় রাখতেছি। আমি যে আম্মু এসে বাবার জন্য পেঁপে ভাজি করবে, তো আমি পেঁপে ছিলে রাখতেছি। ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখতে দেখতে করতেছি, বিকজ আমার সবসময় কোনো কাজ করতে গেলে কিছু একটা শুনতে বা দেখে দেখে করতে ভালো লাগে। সো সেটাই করতেছি। ভাজি কুচানো শেষ। এখন আমি সিঙ্কে কয়েকটা একটু থালা বাসন আছে, সেগুলো ধুয়ে ফেলবো। সো লেটস ডু ইট। সো টুকটাক কাজ তো শেষ। এখন ভাবতেছি কি করা যায়। নামাজ পড়া বাকি আছে, সো নামাজ পড়বো। তারপরে এই তো, যদি যদি আম্মুর আসতে দেরি হয়, আব্বুর, তাহলে দেখি খাওয়া দাওয়া করে ফেলবো। যদিও খিদা লাগে নাই, সিঙ্গারা যে আনছিল ভাইয়া সেটা আছে, আর সেটা আমি খাইনি এখনো ঠিক মতো। মাত্র একটা খাইছি, বিকজ সিঙ্গারাটা খাওয়ার পরে আমি ফার্স্ট বাইটের পর সেকেন্ড বাইট দেওয়ার পরে আমি বুঝছি ওটা নাগা সিঙ্গারা ছিল। অ্যান্ড আমার একটা নাগা মুখেও পড়ছে, অনেক ঝাল লাগছে অবভিয়াসলি, বিকজ আমি খাই না নাগা মরিচ। আমি আমি বেশি ঝাল খেতে পারি না। সো ওইটা খেয়ে আমি এর জন্য ঠিক মতো খেতে পারিনি সিঙ্গারাটা। তো এখন খাবো দেখি নামাজ টামাজ পড়ে। সো ইয়েস, এই হচ্ছে একটা আপডেট। ভাইয়াকে খাওয়া দিচ্ছি, ভাইয়ের খিদা লাগছে। সো একটু বুটের ডাল দিচ্ছি, এটা হচ্ছে আম্মু কালকে তরকারি রান্না করছিল ডিম আর বুটের ডাল দিয়ে। ওটা একটু ডাল ছিল, সেটা দিলাম। অ্যান্ড এই যে আমি ডিম ভাজছি। ডান। One eternity later. সো সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের নামাজ পড়ে ফেলছি। এখনো আম্মু আব্বু আসে নাই। সো আমি আর ভাইয়াই আসি বাসায়। তো এখন ভাইয়াকে একটু নাস্তা দিব। ভাইয়া বলতেছে দুধ দিয়ে বিস্কুট দিয়ে খাবে। সো ভাইয়াকে একটু দুধ গরম করে দিব অ্যান্ড বিস্কুট দিব। সো লেটস ডু ইট। আসলে যেদিন আম্মু বাসায় থাকে না সারাদিন, সেদিন একটু উইয়ার্ড লাগে, বিকজ আম্মু তো ইউজুয়ালি মোস্ট অফ দ্য টাইমই বাসায় থাকে। বাট সো যেদিন থাকে না সেদিন কেমন জানি লাগে। আব্বু তো মোস্ট অফ দ্য টাইমই সকালে বের হয়ে যায় আর রাতে আসে। সো ওটাতে আমরা ইউজ টু।
বাট আম্মু না থাকাতে আমরা ইউজ টু না, এই জন্য যেদিন আম্মু থাকে না বা আব্বুর সাথে কোনো কাজে যায় ওদিন কেমন জানি লাগে। সো আম্মু চলে আসছে, এখন আমরা চিকেন পরোটা খাবো। অর্ডার দিছিলাম চিকেন পরোটা, একটা রোল। এটা আমি ঠিক করে দেখাই। ইয়াম ইয়াম। এখানে আম্মু আমার অনেক প্রিয় একটা জিনিস রান্না করছে, ফুলকপি আলু ভাজি। ফুলকপিটা না একটু হয়ে গেছে, মানে গলে গেছে একটু বেশি, যেন গুড়া গুড়া হয়েছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আমার এটা অনেক অনেক ফেভারিট একটা ভাজি, স্পেশালি শীতকালে অবভিয়াসলি। এটা জানো এটা ফুলকপি তো কার শীতকালে। কার মানে রেসিপি? কার? আমার নানু, ও মানে তোমার বড় মা। ও আচ্ছা আচ্ছা। আমার নানু সবসময় এই ভাজিটা করতো, আর নানা ভাই খুব পছন্দ করতো। আমার এটা অনেক পছন্দ, শীতকালে স্পেশালি অফকোর্স, কারণ ফুলকপি তো শীতকালেই পাওয়া যায়। তো এটা হচ্ছে এই বছরের শীতকালের প্রথম ফুলকপি আলু ভাজি খাচ্ছি আমি, তো ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে, আমার ফেভারিট একটা আইটেম। চলে আসলাম ভিডিওটা এন্ড করতে। এখন বাজে 10টার মতো, সো আমি ভাবলাম ভিডিওটা এন্ড করে ফেলি। আজকের দিনটা আলহামদুলিল্লাহ ইট ওয়াজ মানে নর্মাল আর কি, নর্মাল দিন ছিল। নর্মালের চেয়ে একটু অন্যরকম ছিল, বিকজ ওই যে আম্মু ছিল না সারাদিন বাসায়, সো এটা একটু অন্যরকম ছিল। আদার দেন দ্যাট নর্মাল দিন ছিল, অ্যান্ড ইট ওয়াজ গুড। আই থিঙ্ক আজকের ব্লগটা একটু শর্ট হবে, সো এটাকে একটা মিনি ব্লগই বলা যায় আমি করলাম আর কি। আজকের ব্লগটা আমি তাড়াতাড়ি শেষ করার একটা কারণ হচ্ছে আমি আজকে ব্লগ এডিট করার জন্য অনেক এক্সাইটেড। কেন এক্সাইটেড এটা আমি পরে বলবো, অন্য কোনো দিন, আজকে বলবো না। সো আজকের ব্লগটা এডিট করার জন্য আমি অনেক এক্সাইটেড, এজন্য ব্লগটা এন্ড করতেছি তাড়াতাড়ি। তো হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, ভিডিওটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, সো দ্যাট আই ক্যান রিচ মোর পিপল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।